হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আসতে পেরে খুব ভাল লাগছে। আজকে যে কারণে আসছি, আজকে আমি একটি প্রোডাক্টের আনবক্সিং রিভিউ করব। প্রোডাক্টটি হলো Insta360 X3 অ্যাকশন ক্যাম, যেটা আমি দারাজের মাধ্যমে কিনেছি এবং এটা আজকে আমি রিসিভ করেছি। এটি দারাজের Insta360 এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, ওটার মাধ্যমে নেয়া এবং আমি এটার সঙ্গে ১ বছরের ওয়ারেন্টিও পেয়েছি। সো আজকে এটা আমি আনবক্সিং করব। বক্সে আমরা কি কি পাচ্ছি, এটার যাবতীয় ডিটেলস আমি আলোচনা করব এবং এটার পরবর্তীতে ইউজ করার পরে এটার বেনিফিট, এটার আউটপুট, আউটকামস কী কী আসছে, এটা নিয়েও আমি শেয়ার করব পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সো দেরি না করে চলুন আমরা এটার আনবক্সিং রিভিউয়ে চলে যাই। সো যাবার আগে একটি কথা যেটা না বললেই না, আমার এই আনবক্সিং ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আপনাদের থট কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন দেরি না করে আমরা আনবক্সিং রিভিউয়ে চলে যাই। এই হলো Insta360 X3 ফুল বক্স। তো বক্সের উপরে দেওয়া আছে ব্র্যান্ডিং লগো, তারপর সাইডে দেখতে পাচ্ছি কিছু শর্টস স্যাম্পলস দেওয়া আছে এবং পেছনে দেখতে পাচ্ছি বক্সের ভিতরে যা যা পাচ্ছি সেগুলো এবং ম্যানুফ্যাকচারিং ডেট এবং যাবতীয় ডিটেলস। সাইডে দেওয়া আছে কত মেগাপিক্সেল, ভয়েস কন্ট্রোল এটসেট্রা। সো চলুন ওপেন করা যাক। তো বক্সটি ওপেন করে প্রথমে পেয়ে যাচ্ছি মূল ডিভাইসটি এবং উপরের বক্সে উপরে যেই শেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল ডিভাইসের সেফটির জন্য রাখা হয়েছে। তো আমরা আগে ছোট্ট এই বক্সটির ভিতরে কী কী পাচ্ছি সেটা দেখব। সো প্রথমে পেয়ে যাচ্ছি ডেটা কেবল উইথ সিলিকা জেল। ডেটা কেবলটি টাইপ A টু টাইপ C পোর্ট দিয়েছে। ওয়াও, এটা একটু ভালো কাজ করেছে যে টাইপ C পোর্ট দিয়েছে। তারপরে ভেতরে পেয়ে যাচ্ছি একটি পাউচটি সফট মনে হচ্ছে, ওপেন করে দেখি। হ্যাঁ, পাউচটি আসলেই অনেক সফট। এটি ডিভাইসের ডিসপ্লে এবং যে লেন্স গ্লাসটি আছে এটাকে প্রোটেক্ট করতে অনেকটাই সহায়তা করবে। তারপর ভেতরে পেয়ে যাচ্ছি কিছু ম্যানুয়ালস যা আপনাকে এই ডিভাইসটি রান করতে কাজে লাগবে। এটা আপনি চাইলে পড়তে পারেন কিংবা ইউটিউবে ভিডিও দেখেও এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তারপর ভিতরে আরেকটি প্যাকেট রয়েছে, এর ভিতরে মেবি এটা রুমাল টাইপ, সফট কোনো রুমাল টাইপ হবে আপনার ডিসপ্লে বা লেন্স গ্লাসকে ক্লিন করার জন্য। হ্যাঁ, এটা একটি সফট রুমাল, সফট কাপড় বা রুমাল দিয়ে দিয়েছে যাতে আপনি ডিসপ্লে এবং লেন্স পরিষ্কার করতে পারেন। তো আসুন এবার মূল ডিভাইসটির দিকে যাওয়া যাক। সো পুরো বডিটা ম্যাট ফিনিশ, সুন্দর প্রিমিয়াম করেছে। ডিসপ্লেটাও মাশাআল্লাহ অনেক ভালো করেছে, 2 ইঞ্চ ডিসপ্লে। পেছনে Insta360 এর X3 এর ব্র্যান্ডিং লগো, এছাড়া বক্সে আর কোনো এলিমেন্ট দেওয়া নেই। এখন চলে আসি মূল ডিভাইসে। প্রথমে অন করে নিতে হবে, সাইডে পাওয়ার বাটন দেওয়া আছে। পাওয়ার বাটনের নিচে দেওয়া আছে কুইক বাটন, ফ্রন্টে আছে নিচে ক্যাপচার বাটন অ্যান্ড ক্যামেরা ফ্রন্ট অ্যান্ড ব্যাক সুইচ বাটন। সো চলুন ওপেন করি। চার্জ আছে।
সো সেটিংসে প্রথমে আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা ঠিক করে নিতে হবে, দেন Insta360 এর যে অফিসিয়াল অ্যাপটা আছে সেই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে, কিংবা বক্সে দেওয়া আছে কিউআর কোড। সো কিউআর কোডটি স্ক্যান করে নিলেই আমরা সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি পেয়ে যাব। সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে আমরা ডিভাইসটি ওপেন করলাম এবং দেখতে পাচ্ছি উপরে রয়েছে মাইক, নিচে স্টিকার দেওয়া আছে। স্টিকারটা চলুন খুলে দেখি। এটি স্পিকার গ্রিল, নিচে রয়েছে পাওয়ার বাটন, তার নিচে রয়েছে কুইক শিফটার এবং এখানে স্টিকারের নিচে আমরা দেখতে পাচ্ছি এটা ব্যাটারি সেকশনের উপরে রয়েছে ইউএসবি কেবল পোর্ট অথবা চার্জিং পোর্ট, তার উপরে রয়েছে আরেকটি মাইক, পেছনে দেখতে পাচ্ছি একটি ইন্ডিকেটর লাইট এবং সামনেও আরেকটি ইন্ডিকেটর লাইট, যা মূলত ইন্ডিকেট করবে ডিভাইসটিতে চার্জ কতটুকু আছে। ডিসপ্লের টাচ রেসপন্স বলতে গেলে অসাধারণ, খুব স্মুথ ফিল হচ্ছে এবং অবশ্যই রিকমেন্ড করব ডিসপ্লের উপরে একটি ভালো প্রোটেক্টর লাগিয়ে নেওয়ার জন্য। সঙ্গে লেন্স যে দুটো আছে, দুটো লেন্সের উপরেও আপনাকে প্রোটেক্টর লাগাই নিলে এটি সেফটির জন্য অনেকটা ভালো হবে। সো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা এটার আরও ডিটেলস নিয়ে আলোচনা করব, এটার আউটকামস কী আসছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো সে পর্যন্ত লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।